বেঁচে আছো না দুনিয়াতে বান্দা, তুমি দুনিয়াতে বেঁচে আছো না। যদি দুনিয়াতে বেঁচে আছো তাহলে গুনাহ যে করছো তার কথা ভুলে যাবে। কাল কিয়ামতের দিন ওই গুনার কারণে তোমাকে সারা জীবন কাটতে হবে। ঠিক না বেটি? এই জন্য দুনিয়াতে বেঁচে হাসা যাবে না। হাসলে ভবিষ্যতের কথা ভুলে যাব। ভবিষ্যতের কথা চিন্তা করলে আর দুনিয়াতে হাসতে পারবে না। সাহাবায়ে কেরামরা এরকম করছেন, কিয়ামতের কথা স্মরণ করছেন, কবরের কথা স্মরণ করছেন, মিজানের কথা স্মরণ করছেন। তারা দুনিয়া বিলীন করে দিয়েছে আর আখিরাতকে তারা ধরছেন। সুবহানাল্লাহ। তাই তারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানাইছেন। সুবহানাল্লাহ। ও বান্দা, মূল বিষয় হলো গুনাহ ছাড়ো। আল্লাহ বলছেন গুনাহ ছাড়ো। বান্দা, আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি দুনিয়া এবং আখিরাতে সমস্ত মুসলিমদের মধ্যে আমি তোমাকে উত্তম বানাবো। তাই আমরা কি করব? গুনার কাজ ছাড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার হতে পারবে। তাই সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শাররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل مثقال ذرة شرا يره. صدقنا يا ربنا. أو ما قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أبدا الناس. সব কিছু ভুলে যেও তুমি, সব কিছু ভুলে যেও তুমি। হাদিস বলে যে আল্লাহ তুমি, কোরআন বলে যে আল্লাহ
illallah, la ilaha illallah, hasbi rabbi jallallah, fi qalbi gairullah, nur Muhammad sallallahu, nur Muhammad sallallahu, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবী আপনাকে আমাকে অন্ধকার পথ থেকে বাঁচিয়ে আলোর পথ দেখিয়ে মদিনায় শায়িত রয়েছেন, যেই নবী এখনো উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন, এখন ইয়া হাবলি উম্মতি, উম্মতির জন্যই কান্নাকাটি করতেছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সকলে অন্তরে অন্তরস্থ থেকে সেই নবীর প্রতি দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বন্দি করার জন্য, ঠিক না বেটি? কিন্তু এই বান্দা যখনই গুনাহ ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবেদ হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যদি কেউ যারা পরিমাণ গুনার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব বান্দাদেরকে তার প্রতিদান আখিরাতে দিয়ে দেবেন, ঠিক না বেটি? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত মেহনত করে ফেরেশতাদেরকে যখন ডাক দিয়েছিলেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা রে, আমি একটা প্রতিনিধি তৈরি করতে চাই, খলিফা তৈরি করতে চাই, তোরা কি বলো? তখন ফেরেশতারা আল্লাহর কথার জবাবে বললেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া পরদিগার আল্লাহ, আপনি যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন তারা দুনিয়াতে ফিতনা, ফাসাদ, অশ্লীল, যত রক্তপাত, যত প্রকার গুনাহ করবে, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি না করেন, আমরাই তো আপনার ইবাদত, আপনার গুণ কিন্তু আপনার সমস্ত কিছু প্রকাশ করি। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তা তোমরা কেউ জানো না। ফেরেশতারা বললেন, এই কথা বলার কারণটা কি? এই মানব সৃষ্টির 2000 বছর আগে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করছিলেন, তারা রক্তপাত, খুনাখুনি, বিভিন্নভাবে তারা অশ্লীল কাজে লিপ্ত ছিল বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদেরকে উৎখাত করে দিয়েছিলেন। ওই সুবাদে তাদেরকে লক্ষ্য করে আদম অর্থাৎ ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করেন না, তারাও এরকম করতে পারে। আল্লাহ বললেন, ও ফেরেশতারা বড় যুক্তি ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তা তোমরা জানো না। কিন্তু আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন, করার পর আল্লাহ রাব্বুল আলামিন
যখন সমস্ত ফেরেশতাদেরকে বলে উসজুদ লিল আদম, তোমরা আদমকে সিজদা করো, এই সিজদার বিষয়ে দুইটা তাফসীর পাওয়া গেছে। একটা প্রাচীন তাফসীর কারক আর একটা আধুনিক তাফসীর কারক, দুইটা মত পেশ করেছেন। এক নম্বর হল আধুনিক তাফসীর বিশারদগণ বলছেন আদমকে লক্ষ্য করে সিজদা করতে আল্লাহ তাআলা বলেন নাই, আদমকে সিজদা করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদমের দিকে মুখ করে আমি আল্লাহ তাআলাকে সিজদা করো। সুবহানাল্লাহ। প্রাচীন তাফসীরকারকরা বলছেন আদমকে লক্ষ্য করে আমি আল্লাহকে সিজদা করো। ঠিক না বেটি হয়ে যায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সিজদা দিতে বললেন, সবাই করলাম। কিন্তু ওই ফেরেশতারা মধ্যে একজন আবুল জার সিজদা করলেন না, তার নাম প্রকাশ পেল ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বললেন, আবুল জারকে বললেন, তোমাকে কে বাধা করছে, কে তোমাকে নিষেধ করছে? তখন ইবলিস শয়তান বলল, আল্লাহ আমাকে আগুন দিয়ে তৈরি করছো আর তাকে দুর্বল মাটি দিয়ে তৈরি করছো। আমি যদি এই আগুন যদি ইচ্ছা করতাম, আমি যদি পাওয়ার দেখাইতাম, তাহলে ওই দুর্বল মাটিটাকে পুরো সারকার করে দিতাম। আল্লাহ বলছেন, ও বান্দারে, তোমার তো অহংকার করার ক্ষমতা আমি আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই, অর্থাৎ তুমি বাইর হয়ে যাও, এই জান্নাত থেকে বাইর হয়ে যাও। যখন এই কথা বললেন, বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বাইর করে দিবেন। তখন বলেন, আল্লাহ আমি দুনিয়াতে এতগুলো আমল করেছি, এতগুলো নেক আমল করেছি, এর কোনো কি সাজা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা ইবলিস তুমি কি চাও? তখন বললেন, আমি আল্লাহ তোমার কাছে তিনটা জিনিস চাই। কয়টা জিনিস? এক নম্বর, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। দুই নম্বর হলো আমাকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা দিতে হবে। তিন নম্বর হলো তোমার এমন বান্দা আছে তাদের শিরা উপশিরায় আমি এমন ভাবে প্রবেশ করব তারা যাতে আমাকে আক্রমণ করতে না, আমাকে ধরতে না পারে। আল্লাহ আমি তোমার কাছে এই কয়টা আমি চাই। আল্লাহ বলছেন, ঠিক আছে রে ইবলিস শয়তান, আমি তোমাকে তাই দিলাম। যখন এই কথা বললেন, তখন ইবলিস শয়তান আল্লাহ তাআলার সাথে ওয়াদা করলেন, আল্লাহ আপনি যে আদম সৃষ্টি করছেন, আমি তাদেরকে আর জান্নাতে ঢুকতে দেব না। আমি উপর দিক দিয়ে, নিচ দিক দিয়ে, ডানে বামে, চতুর্দিক দিয়ে আমি তাদেরকে আক্রমণ করব। আল্লাহ তুমি জান্নাত তৈরি করছো, জান্নাত পাবে ফাঁকা। আল্লাহ বলছেন, বান্দা রে, ও বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু ইবলিস শয়তানকে বললেন, ইবলিস শয়তান, যদি আমার কোনো বান্দা যদি একটা আমলের উপর, যদি একটা আয়াতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন, সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই আয়াতটা হলো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। ওই বান্দা যদি দুনিয়াতে কেউ যদি যারা পরিমাণ গুনার কাজ করে, এই গুনার কাজের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাজা দেব, তার প্রতিফল জাহান্নাম দেব। কোন বান্দা যদি এটাকে স্মরণ করে, আমি যারা পরিমাণ যদি গুনার কাজ করি, আমার আল্লাহ তাআলা দেখবেন। আমি যারা পরিমাণ যদি কোনো নেক কাজ করি, আমার আল্লাহ তাআলা দেখবেন। অর্থাৎ আমার গুনার কাজ করা যাবে না। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা আমাকে এর জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, এই গুনার কাজ যদি আমি করি, এর সাজা আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আজকে বর্তমান আমরা মুসলমান এমন হয়ে গেছি, নিজে গুনার মধ্যে পড়ছি, নিজে চুগল করি, নিজে বেঈমানি করি, বাটপারি করি,
অন্যের সম্পদ আত্মসাৎ করে, কিন্তু ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন, ও বান্দা তুমি যারা পরিমাণ গুনার কাজ করছো, তোর গুনার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে সমস্ত মানুষ তোমার সবচেয়ে বেশি ইবাদতগুজার হতে পারবে। তুমি হারাম কাজ থেকে দূরে থাকবা, আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতগুজার হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করছেন তার উপর রাজি থাকুক, তাহলে সবার চেয়ে ধনী হতে পারবে। শুধু তাই বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করো, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো, তাহলে মুসলিম হতে তুমি পারবে। সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য তা পছন্দ করো, তা মানুষের জন্য পছন্দ করো। বেঁচে চলে দুনিয়াতে বান্দা, তুমি দুনিয়াতে বেঁচে হাসো না। যদি দুনিয়াতে বেশি হাসো, তাহলে গুনাহ যে করছো তার কথা ভুলে যাবে। কাল কিয়ামতের দিন ওই গুনার কারণে তোমাকে সারা জীবন কাটতে হবে। ঠিক না বেটি? এই জন্য দুনিয়াতে বেশি হাসা যাবে না। হাসলে ভবিষ্যতের কথা ভুলে যাব, ভবিষ্যতের কথা চিন্তা করলে আর দুনিয়াতে হাসতে পারবে না। সাহাবায়ে কেরামরা এরকম করছেন, কিয়ামতের কথা স্মরণ করছেন, কবরের কথা স্মরণ করছেন, মিজানের কথা স্মরণ করছেন। তারা দুনিয়া বিলীন করে দিয়েছে আর আখিরাতকে তারা ধরছেন। সুবহানাল্লাহ। তাই তারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানাইছেন। সুবহানাল্লাহ। ও বান্দা, মূল বিষয় হলো গুনাহ ছাড়ো। আল্লাহ বলছেন গুনাহ ছাড়ো। বান্দা, আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি দুনিয়া এবং আখিরাতে সমস্ত মুসলিমদের মধ্যে আমি তোমাকে উত্তম বানাবো। তাই আমরা কি করব? গুনার কাজ ছাড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার হতে পারবে। তাই সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমাকে বেশি করে গুনার কাজ বর্জন করে নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা সকলে যে হাদিসটি পড়লাম, যে দুনিয়াতে আমরা যত গুনার কাজ বেশি থাকবো, গুনাহ থেকে দূরে থাকবো, তত আল্লাহ তাআলা তোমাকে ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে রাখবেন। সুবহানাল্লাহ। আর যত বেশি হারাম বর্জন করব, তত বেশি আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন।